তার বাঁকা হয় না। রুকু করতে গেলে পিঠ বাঁকা করতে হয়, সাজদা দিতে গেলে পিঠ বাঁকা করতে হয়। এই মানুষগুলা পিঠ বাঁকা হয় না, বাঁকা হয় না। বারবার চেষ্টা করে পিছন দিকে উপর হয়ে পড়ে যায়। চোখের সামনে বন্ধু আল্লাহকে সাজদা দেয়, চোখের সামনে প্রতিবেশী আল্লাহকে সাজদা দেয়, চোখের সামনে তার পাশের দোকানদার আল্লাহকে সাজদা দেয়, চোখের সামনে তার বন্ধু আল্লাহকে সাজদা দেয়। তারও সাজদা দেওয়ার ইচ্ছা হয়, প্রচন্ড তৃষ্ণা, তার সাজদা দিতে মন চায়, কিন্তু সাজদা দিতে পারে না। পিছনের দিক দিয়ে উপর হয়ে পড়ে যায়, চোখ দিয়ে পানি ঝরতেছে, কান্না কান্নার কান্না, পানির বদলে রক্ত বের হয়। আল্লাহ পাক তখন জিজ্ঞেস করে, বান্দা কাঁদো কেন? তখন কই, মালিক সবাই তোমাকে সাজদা দেয়, আমারও সাজদা দিতে ইচ্ছে হয়, কিন্তু পারি না, পারি না। আল্লাহ কই, কেন পারো না? আল্লাহ আমার পিঠ বাঁকা হয় না, আমার পিঠ বাঁকা হয় না। রব্বুল আলামিন তখন বলবে, বান্দারে দুনিয়াতে নামাজ পড়া পিঠ বাঁকা করছিলানি, দুনিয়ার জীবনে যারা নামাজ পড়া পিঠ বাঁকা করছে আজকে তাদেরই পিঠ বাঁকা হবে। দুনিয়ার জীবনে যারা পিঠ বাঁকা করে নাই তাদের আজকে পিঠ বাঁকা হবে না। দুনিয়াতে যদি রুকু করতা, সেজদা করতা, আজকে হাসরের মাঠেও আমি আল্লাহর কদমে তুমি সেজদা করতে পারতা। আর তোমার হবে না, হবে না। দুনিয়াতে তোমার কত করে উলামায়ে কেরাম বুঝাইলো, দাওয়াত তাবলীগ ওয়ালারাও তোমাকে বুঝাইলো, ওয়াজ মাহফিলের আয়োজন হলো তোমার এলাকায়, তবুও তুমি মাহফিলে যায় বসলা না। যদি মাহফিলে আড্ডা বসতা হয়তো কোনো একটা কথায় তোমার দিল নরম হইতো। দুনিয়াতে তুমি পিঠ বাঁকা কইরা কইরা আমি আল্লাহর কাছে হাজির হইতা, কিন্তু না না, তাও তুমি করো নাই। মাহফিল হইল, ওয়াজ হইল, তোমার মতো তুমি চলে গেলে। আমি আল্লাহ যখন দেখতাম তুমি দোকানে বসে বসে সময় নষ্ট করো, অথচ অন্য জায়গায় তোমার পাশেই আমি আল্লাহর গুণগান, আমার জিকিরের আওয়াজ, আমার নবীর আলোচনা হয়, তোমাকে কেউ মাহফিলে আনতে পারলো না। ওই দিন তোমার আচরণ দেখে আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। বান্দা জানোসনি, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, বরং আমি আল্লাহই তোরে 5 বার ডাকছিলাম। সুবহানাল্লাহ। কয়বার কয়বার জোরে বল। আমার নবী রহমতের নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক দিয়া দিলেন 50 শক্ত, নবী চলে আসবেন আল্লাহর সাথে দেখা করে। আল্লাহ মুসা নবীর কয়, মুসা, ও মুসা, আমার বন্ধু তো জায়গা, আমি আল্লাহর মন ভরে না, আবার বুঝে পাঠায় দিও। মুসা নবী কয়, নবী গো এত খুশি, কয় উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয়, না গো নবী, পারবে না, পারবে না, কমায়া নিয়ে আসেন, আমার উম্মত 2 ওয়াক্ত পারে নেই, আপনি যাই কমায়া নিয়ে আসেন। নবীজি চলে আসেন আল্লাহর কাছে, আসলে পরে আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিলেন। এরপরে নবী চলে যায়। আল্লাহ কয়, মুসা আবারও বুঝায় পাঠিয়ে দিও, কারণ আমার বন্ধুর পাগল আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুর আশিক। সুবহানাল্লাহ। বারবার বারবার দেখতে তার মন চায়, কথা বলতে তার মন চায়। মুসা নবী কই, নবী গো পারবো না, আরো কমায় নিয়ে আসেন। নবীজি আবারও আসলেন, আল্লাহ আবারও 5 ওয়াক্ত কমায় দিলেন। এইভাবে নবীর 9 বার আসা যাওয়া করলেন। 9 বারে আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। 45 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। 9 বার কেন নবীরে আনাইলেন আর নিলেন? একবারই তো আল্লাহ 45 ওয়াক্ত কমায় দিতে পারতেন। এর কারণ হলো বন্ধুকে যত দেখে আল্লাহ ততই তার কুদরতি দিল খুশি হয়। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে বলি কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন
রব্বুল আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা বিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা বিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا محبতের আওয়াজে কোন আল্লাহু আকবার রইল মাত্র 5 রইল মুসা নবী কয় তাও পারবে না আবার যান নবী কয় আর পারবো না যতবার গেছি 5 করে আল্লাহ কমাইছে মুসা নবী কয় না গো নবী যান লাভ তারা খালি আইবেন না কারণ আল্লাহ তো কইছে আল্লাহ কইছে মুসা বন্ধু 5 চলিয়ে যায় পারলে আবারও পাঠিয়ে দিও হ্যাঁ মুসা নবী কয় নবী কো যান খালি আইতেন না এইবার আল্লাহ নবী আসলেন তবে মুসা নবী শিখাই দিছে এখন যে যাইবেন গেলে পরে আল্লাহ যদি জিগায় বন্ধু কেন আইছো আপনি কইবেন মালিক এতবার আমি আইছি আমি কইছি আমি কেন আইছি কিন্তু এখন কেন আইছি এটা আমি কইমু না আপনি কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক কয় বন্ধু না বন্ধু 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য কষ্ট হবে না যাও বন্ধু 5 ওয়াক্ত নিয়েই তুমি যাও তবে শুনো যখন আসছই আমি আল্লাহ একটা খুশির খবর শোনায় দেই তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাকে ডাইকা পড়ায় নিব আল্লাহু আকবার বলে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজ আসবে মূলত আওয়াজটা হবে আমি আল্লাহর আমি তারে ডাকবো আমি তারে ডেকে মসজিদে নিয়ে আসবো আমি তারে পড়ায় দিব আর পড়বে 5 ওয়াক্ত সওয়াব দিব 50 ওয়াক্ত আরো জোরে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক ওই যুবককে ডাক দেয়া কই যুবক ওই দিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে নাই দেখেছি আমি আল্লাহ ওই আযান শোনার পরও যখন তুমি আসতে না বন্ধুর সাথে গল্প করে কাটায় দিতি মসজিদের পাশ দিয়ে তুমি চলে যাইতা অথচ তোমার সামনে লোকজন মসজিদে ঢুকতো তুমি মসজিদের পাশ দিয়ে বাজারে চলে যাইতা তখন আমি আল্লাহ পিছন থেকে তোরে ডাকছি সুবহানাল্লাহ আমি আল্লাহ করে পিছন থেকে ডাকছি ইয়া আইয়ুহাল ইনসান মা আতরাকা বিরাব্বিকাল কারীম ও বান্দা কই যা কে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল আমি না তোরে আদর করে বানাইছি মায়ের পেটে ছিলি সেখানে থাকতে ব্যবস্থা আমি আল্লাহ করছি মায়ের পেট থেকে দুনিয়া আসবি কান্না শুরু করে দিলে আসতে চাস না আমি তোরে বললাম না বান্দা যা দুনিয়া তোর জন্য আরো ভালো খাবার ব্যবস্থা আমি তোমার জন্য করছি তুমি দুনিয়ায় আসার আগে তোমার রিজিক পাঠাইছি আল্লাহ বরকত মায়ের বুকে আল্লাহ পাক সন্তান দুনিয়া আসার আগেই তো খাদ্য পাঠায় দেয় ঠিক না তাহলে মানুষ দুনিয়ায় আগে আসে না রিজিক আগে আসে জোরে বলেন ভালো করে মনে রাখেন মানুষ দুনিয়ায় আগে আসে না রিজিক আগে আসে রিজিক আগে আসে যে রিজিক পাওয়ার জন্য আজকে তুমি হারাম পন্থা অবলম্বন করো তুমি আজকে সুদ খাও তুমি আজকে ঘুষ খাও সুদে তুমি টাকা লাগাও গরিব হলেও আজকে সুদে টাকা লাগাও অল্প টাকা হলেও টাকা লাগাও সুদে মনে রাখবা যে টাকা যে কামাই করার জন্য তুমি হারাম পথে কামাই কইরা জাহান্নাম কামাইতেছো এই রিজিক আল্লাহ তুমি দুনিয়া আসার আগে দুনিয়া ফাটাইয়া দিছে এজন্য আল্লাহ পাক করে এত করে আমি আল্লাহ করে ডাকলাম কিন্তু আমার ডাক শুনলি না তকলিফ ওয়ালারা তোরে বুঝাইলো এরপর তো মসজিদে আনতে পারলো না কোনোভাবেই তোর দিল নরম করা গেল না কোনোভাবেই তোরে বুঝতে গেল না ওই দিন তোর চলে যাওয়ার দৃশ্য দেখে আমি আল্লাহর পুত্রটি চলে যায় তখন ব্যথা লাগতো আমিও তখন ব্যথা পাইতাম কারণ তুই যখন জাহান্নামের পথে চলো আমি তো বড় কষ্ট পাইতাম আমি না তোরে বড় আদর করে বানাইছি
সব কিছু আল্লাহ পাক বানাইছেন আদেশ দিয়া। আসমান আল্লাহ বানাইছেন আদেশ দিয়া, জমিন আল্লাহ বানাইছেন তার আদেশ দিয়া। আল্লাহ বলছেন কুন, সাথে সাথে আসমান হয়ে গেছে। আল্লাহ বলছেন জমিন কুন, জমিন তুমি হও, সাথে সাথে জমিন হয়ে গেছে। আল্লাহ বলছেন জান্নাত হও, জান্নাত হয়ে গেছে। আল্লাহ বলছেন ফেরেশতারা হও, ফেরেশতারা হয়ে গেছে। কিন্তু আমারে আপনারে বানাইতে আল্লাহ পাক আদেশ দিয়ে বানাই নেই যুবক। আল্লাহ তোমারে আমারে বানাইতে আল্লাহ কর খালাকতু বিয়াদিয়া, আমি মানুষকে নিজের হাত দিয়া বানাইছি। এত মায়া এত আদর, কোন জিনিস বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই, কিন্তু তোমারে আমারে বানাইতে আল্লাহ নিজের হাত লাগাইছে। এত মায়া জন্যই তো নূহ নবী যখনই আল্লাহ কেউ তো মানে না, সবাই শেষ করে দাও। আল্লাহ পাক কইল সবগুলি বান্দারে শেষ করে দে, বলে হ কেন একটা আমারে মানবে না, মানে না। আল্লাহ পাক এটা কি সেই দোয়া? কোন দোয়া? কয় যে দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছি। নূহ নবী কয় হ মালিক, এটা সেই দোয়া। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। নবী কয় কিন্তু আমি ওই গোপন দোয়াটা দুনিয়াতে কখনো চাই নাই। আমি আমার গোপন দোয়া কিয়ামতের মাঠে উম্মতের সুপারিশের জন্য চাইব। নূহ নবীকে আল্লাহ এটা আমার গোপন দোয়া। আল্লাহ কয় তাহলে কবুল, সব শেষ করে ফেলবো, কিস্তি বানাও, ঈমানওয়ালাদেরকে নিয়ে উঠো আর সবে ডুবায় মারমু। তবে এর আগে একটা কাজ করো, মাটির পাতিল বানাও, মাটির কিছু পাতিল বানাও, যতদূর তোমার মনের খাহিস আছে, খাহিস দিয়া ইচ্ছা মতো মনের মাধুরী দিয়া কিছু মাটির পাতিলে নকশা করো। নূহ নবী মাটির পাতিলের কিছু নকশা বিভিন্ন ডিজাইনে তিনি করলেন, যেভাবে তার মন চাইছে এইভাবেই করলেন। এরপরে আল্লাহ কয়েকটা লাঠি হাতে নাও, লাঠি হাতে নিয়ে সবগুলি পাতিল তুমি ভেঙে ফেলো। নূহ নবীকে আল্লাহ বানাইতেই বলছো কেন, ভাঙতেই বলো কেন? এত আদর করে বানাইলাম, এই মাটির পাতিল বানানোর পরে ভাঙতে কেন কও? আল্লাহ কয়ে নূহ পাতিল শুধু বানাইছো, নাক মুখ দেও নাই, কথা বলার শক্তিও দিতে পারো নাই, হাঁটেও না, ডরেও না, চড়েও না। একবারও তুমি নূহ কি তোমার নাম নিয়ে তোমার প্রশংসাও করে না। কিন্তু যেই মানুষ আমি আল্লাহ শুধু বানাইছি মাটি দিয়া তা না, নাক দিছি, মুখ দিছি, চোখ দিছি, জবান দিছি, পা দিছি, হাত দিছি, হাঁটতে পারে, নড়তে পারে, কাঁদতে পারে, হাসতে পারে। আমি আল্লাহকে আল্লাহ জিকির করতে পারে। ওই মানুষকে আমি আমার নিজের হাত দিয়ে এখন ভেঙে ফেলবো, ধ্বংস করে ফেলবো। কেমনে তুমি আবদারটা করছো? আমি আল্লাহর বুঝি মায়া লাগে না? আমি আল্লাহর বুঝি একটু মায়া লাগে না? এজন্য আল্লাহ পাক বান্দা এত আদর করে তোরে বানাইলাম, কিন্তু তুই যখন আমার কাছে মসজিদে আসতি না, তখন তোর এই আচরণ দেখিয়া আমার পুত্রটি কলিজায় তখন ব্যথা লাগতো। আজকে তুই আমারে সেজদা দিতে না পাইরা তোর যেমন ব্যথা, ওই দিন তোর আচরণেও আমি আল্লাহ ব্যথা পাইছি। এজন্য কয়রা বন্ধুর আল্লাহ পাক কই জানি প্রতিদিন জমিন আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক কই প্রতিদিন জমিন আবদার করে, আল্লাহ অনুমতি দাও নাফরমান গুলিকে আমি গিলে ফেলবো। ওই যে বেনামাজি নামাজ না পড়ে হাঁটে, আমি জমিন আর কত